হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা সিউর আন্ডারের সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলি এক্সপ্লেন করব, সেমিস্টার ওয়ানের রেজাল্ট আউট কবে হবে, সেমিস্টার টু এর পরীক্ষা কবে হবে, সেমিস্টার ওয়ানের পাস মার্কস কত রয়েছে, পাস মার্কস অর্থাৎ তোমাদের জেনারেল কোর্সের জন্য পাস মার্কস কত রয়েছে, আর অনার্স কোর্সের জন্য পাস মার্কস কত রয়েছে, সাপ্লির কী নিয়ম রয়েছে, সাপ্লির কী সিলেবাস রয়েছে, আর সবশেষে আলোচনা করব সেমিস্টার টু এ অনার্স কোর্সের জন্য কটি সাবজেক্ট পড়তে হবে, জেনারেল কোর্সের জন্য কটি সাবজেক্ট পড়তে হবে। এই বিষয়গুলি আজকের ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমেই আসি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট কবে হবে। তোমরা যারা সেমিস্টার ওয়ান এনইপি স্টুডেন্ট রয়েছে, তোমাদের রেজাল্ট আউট কবে হবে? তোমাদের রেজাল্ট আউট মেবি কিন্তু জুন মাসের এন্ড কিংবা জুলাই মাসের ফার্স্ট উইকের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবার আসি সেমিস্টার টু এর পরীক্ষা কবে হবে। তোমরা যারা সিবিসিএস স্টুডেন্ট রয়েছে, তোমাদের এক্সাম মেবি কিন্তু আগস্ট মাসের লাস্ট উইকের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবার আসি তোমরা যারা সেমিস্টার টু এ এনইপি স্টুডেন্ট রয়েছে, তোমাদের এক্সাম মেবি কিন্তু সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবার আসি সেমিস্টার ওয়ান থেকে এইট সেমিস্টার পর্যন্ত পাস মার্কস কত। প্রত্যেকটি সাবজেক্টে তোমাদেরকে 100-র মধ্যে 30% নাম্বার কিন্তু তুলতে হবে, অর্থাৎ 100-র মধ্যে 30 নম্বর আর 10-এর মধ্যে 3 নম্বর তোমাদেরকে পেতে হবে, তবে তোমরা একটি সাবজেক্টে পাস মার্কস তুলতে পারবে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, পাস মার্কস রয়েছে 30%। এবার আসি জেনারেল কোর্সের ক্ষেত্রে পাস মার্কস কত রয়েছে? 30% কিন্তু পাস মার্কস রয়েছে। আর অনার্স কোর্স তোমরা যারা করছো, অনার্স কোর্সের ক্ষেত্রে 40% কিন্তু পাস মার্কস রয়েছে তোমাদের অনার্স টিকিয়ে রাখার জন্য। অনার্স তোমরা যদি টিকিয়ে না রাখতে পারো, সেক্ষেত্রে তোমাদের অনেকটাই কিন্তু সমস্যা হতে পারে পরবর্তীতে। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা অনার্স কোর্স নিয়ে পড়ছো, অবশ্যই তোমাদেরকে 40% মার্কস কিন্তু তুলতে হবে। তোমরা 30% পেলেই পাস করবে। আর তোমরা যারা অনার্স কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদেরকে 40% মার্কস পেতে হবে পরবর্তীতে, যাতে সমস্যায় না পড়তে হয়। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা অনার্স কোর্স নিয়ে পড়াশোনা করছো, অবশ্যই তোমরা 30% নয় 40%-এর ওপর নাম্বার পাওয়ার চেষ্টা করবে। এবার আসি সাপ্লি পরীক্ষার নিয়ম কি। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, সাপ্লি পরীক্ষার জন্য কোনো সিলেবাস চেঞ্জ হয় না। তোমরা যদি সিবিসিএস এর আন্ডারে পড়ো, সিবিসিএস এর কোশ্চেন প্যাটার্নেই তোমাদের এক্সাম হবে। তোমরা যদি এনইপি স্টুডেন্ট হয়ে থাকো, এনইপি কোশ্চেন প্যাটার্নেই তোমরা সাপ্লি এক্সাম দেবে। এবারে তোমাদেরকে বলি, সাপ্লি পরীক্ষা কখন হয়। তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পাও, তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরবর্তীতে এক্সাম দিতে হবে। তোমরা 2024 সালে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিলে 2025 সালে ফার্স্ট সেমিস্টারে যখন এক্সাম হবে, তখন তোমাদের সাপ্লি এক্সাম দিতে হবে। এবার আসি সেমিস্টার টু এ কটি সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। প্রথমেই আসি অনার্স কোর্সের ক্ষেত্রে। তোমরা যারা অনার্স করছো, সেকেন্ড সেমিস্টারে এনপি স্টুডেন্ট রয়েছো, তোমাদের কটি সাবজেক্ট পড়তে হবে? 7টি সাবজেক্ট পড়তে হবে। ডিএসসিসি টু এটি কিন্তু তোমাদের অনার্সের মেন পেপার, এসইসি টু এটি তোমাদের সেক পেপার থাকবে, MN টু অর্থাৎ তোমাদের মাইনর টু পেপার পড়তে হবে। আইডিসি পেপার তোমাদেরকে পড়তে হচ্ছে, ইসি ইংলিশ কম্পালসারি পড়তে হচ্ছে, ENVS অর্থাৎ তোমাদেরকে পরিবেশবিদ্যা পড়তে হচ্ছে, আর সবশেষে CVSE অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্স তোমাদেরকে পড়তে হচ্ছে। আর আসি তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে জেনারেল কোর্স বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে পড়ছো, তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে? CC2 অর্থাৎ তোমাদেরকে 2টি সিসি পেপার পড়তে হবে, SEC পেপার পড়তে হবে একটি, আইডিসি পেপার একটি পড়তে হবে, EC অর্থাৎ তোমাদের কম্পালসারি ইংলিশ পড়তে হবে, ENVS অর্থাৎ পরিবেশবিদ্যা পড়তে হবে, CVSE অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যে সাবজেক্টগুলি রয়েছে, সেই সাবজেক্টগুলির মধ্যে তোমাদেরকে একটি সাবজেক্ট পড়তে হবে। এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।